উম, উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রামপুরহাট শহরের উন্নয়ন অবাক করার মতন উন্নয়ন হয়েছে। যেখানে রামপুরহাট শহরের আমাদের রাস্তাঘাট লাইট ট্রেন কিছুই ছিল না, আজকে আপনারাই দেখবেন যে ম্যাস্টিক পিচ হয়েছে, ড্রেন হয়েছে, রাস্তা উন্নয়ন যেটা হয়েছে। রামপুরহাটের আর কোনো উন্নয়ন আছে বলে আমার মনে হয় না। তবুও দু একটা কাজ থেকে যেতে পারে, যেটা আমাদের আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে ওইগুলো হয়ে যাবে। নিকাশি ব্যবস্থা দেখুন, অতিবৃষ্টির ফলে দু এক জায়গায় জল আমাদের ওয়াটার লগিং হয়েছিল। এর কারণটাও হচ্ছে কিন্তু ঝাড়খণ্ড থেকে যে কাঁদরটা নেমে আসে, ঝাড়খণ্ডের অতি বর্ষণের ফলে কাঁদর ওভারফ্লো হয়ে যাওয়ার জন্য আমাদের একটু দু একটা জায়গায় ওয়াটার লগিং হয়েছিল। আর সব থেকে সমস্যা হচ্ছে রেল যেভাবে নিজের সম্পত্তি ড্রেন কাঁদর বাউন্ডারি ওয়াল দিয়ে সাধারণ মানুষের যে ড্রেন আছে সেগুলোকে ঢেকে দিচ্ছে, ওতে একটু অসুবিধার মধ্যে আমরা পড়েছি। আবাস যোজনার কাজ তো আমরা অনেক এগিয়ে নিয়ে চলে গেছি। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা ছিল তার জন্য কিছু থমকে ছিল। এখন দিদি যে বলেছেন কেউ টাকা দেখ না দেখ, তারা দিবেন, এই ইস্যুতে আমরা অনেক টাকা পেয়েছি এবং আশা করছি আমরা 26-এর মধ্যে রামপুরহাটে আবাস যোজনা সবই শেষ হয়ে যাবে। আমাদের দেখুন, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ফেজের 100% হয়ে গেছে। ফোর্থ ফেজটা আমাদের মোটামুটি 60% কাজ কমপ্লিট হয়েছে। ভালো প্রভাব আছে, এর প্রভাব আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প আছে, এই প্রভাব আছে বলেই তো বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ মুখ্যমন্ত্রী করেছে। লোকসভা নির্বাচনে আমাদের যে সিট আছে সেটা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় যেটা আছে, তিনি রাজ্যবাসীকে জীবনযাপন চলার জন্য যে সমস্ত প্রকল্পের মাধ্যমে সুবিধা দরকার সেই সুবিধাগুলো তিনি সবই দিয়ে দিয়েছেন। কন্যাশ্রী আপনারাও দেখছেন, কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চিন্তাধারা, যে আগে কি হতো, একটু মেয়েরা বড় হয়ে গেলে না তাদের বাড়ির চিন্তাধারা থাকতো যে বিয়ে দিয়ে দিব, এত পড়ার খরচা আছে কি করে দিব। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাধারা করেছিলেন বলে কন্যাশ্রীটা করেছেন। এবং তাদের বিয়ের জন্য যে রূপশ্রীর, যে গরিব মানুষের বিয়ের জন্য টাকা দরকার, রূপশ্রী দেওয়া দরকার, সেটাও তিনি চিন্তা ভাবনা করেছেন। স্বাস্থ্য ব্যবস্থা তো নিশ্চয়ই উন্নত। আমরা মেডিকেল কলেজ পেয়েছি, রামপুরহাট মেডিকেল কলেজ আছে, ওইখানে চিকিৎসা হচ্ছে। ওইখানে আমাদের সিটি স্ক্যান আছে, ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। এখানে ডায়ালিসিস হচ্ছে, সিসি ইউনিট হচ্ছে, সদ্যজাত বাচ্চাদের এসএনসি ইউনিট আছে। আমাদের মোটামুটি মেডিকেল কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়াতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই সুন্দর। আমাদেরকে এখন বাইরে যেতে হয় না, সব থেকে বড় ব্যাপারে প্রভাব ফেলছে। আপনি যাবেন যে কোনো নার্সিং হোমের ডেটা নেবেন বা হসপিটালেও হয়, সেটা না হয়, কিন্তু মানুষ সুবিধা পাচ্ছে। মানুষ এই যাচ্ছে বাইরে, দুর্গাপুর হোক, আসানসোল হোক, বর্ধমান হোক, কলকাতা হোক, বিভিন্ন বেসরকারি নার্সিংহোমের এই সুবিধাটা পাচ্ছে। তাদের চিকিৎসাটা খুব তাড়াতাড়ি হচ্ছে। মিড ডে মিলের তো ব্যবস্থা আছেই। মিল থেকে অঙ্গনারী সেন্টার থেকে শুরু করে আমাদের রাজ্যে আহ, যে তুলনায় মুখ্যমন্ত্রীর অ্যাকশনে কাজ হয় এবং প্রপার জিনিসটা দেওয়া হয়, মিড ডে মিল থেকে শুরু করে স্কুল ড্রেস থেকে শুরু করে, সেটা আমার মনে হয় না অন্য রাজ্যে আছে। আপনি এমন কোনো রাজ্য দেখাতে পারবেন না যেখানে গভর্নমেন্ট স্কুলে সব স্টুডেন্টরা একই জুতো, একই ড্রেস, একই বই, একই খাতায়, একই খাবার। আমার মনে হয় না কোনো রাজ্যে আছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পেরেছে। নির্বাচন যেটা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আর আমাদের পাড়ায় আমাদের যে সমাধান প্রকল্প তিনি দিয়েছেন, তার সঙ্গে দুয়ারের সরকার চলছে। লক্ষ্মীর ভান্ডার দেখেছেন, কিভাবে মহিলারা আগ্রহী আছেন এবং মহিলারা এতে খুশি আছেন। কা- এর ফলে যে রেজাল্ট হয়েছিল, আমাদের গভর্নমেন্টে এমন কিছু খারাপ কাজকর্ম নাই যে ওই রেজাল্ট থেকে আমরা নিচে নেমে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে রেজাল্ট আছে তার থেকে ভালো হবে। 230 থেকে 250 তো আমাদের আশা উচিত, এবং মানুষ নিশ্চয়ই ভোট দেবে, আমরাও আশা রাখি।